আল্লাহর নবী মুসা বাবা দৌড়ে দৌড়ে কম দিলে তিনি যেতে লাগলেন। সামনে ছিল নীল নদ। আল্লাহ নবী ডেকে বলেছিল, আল্লাহ আমি এবারে পারাপার কি করে হব, যেখানে নৌকো নেই, মাঝি নেই, আমি তো যেতে পারবো না। আল্লাহ পাক ডেকে বলে, মুসা কোনো চিন্তা নেই, পৃথিবী তোমার পাঠিয়েছি, বাঁচাবার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক দেখে বললেন, ও মুসা তুমি দেরি করো না, তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে তুমি মারো, একবার নীল নদে ফেলো। আল্লাহ পাক দেখে বললেন, ও মুসা তুমি দেখতে পাবে আমার লাঠির ক্ষমতা। আল্লাহ পাক বলার পরে মুসা নবী যখন নীল নদে ওই লাঠিটা ফেলে দিলেন, বাবা আল্লাহ পাক কি করলেন, মুসা নবী পার করার জন্য, কওমদের পার করার জন্য ওই আল্লাহ নদীতে একটা দুটো না কেদারে ওয়ালা আছে, আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। একটু জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। মুসা নবী আমার, আমি লাঠি যেই ফেলেছি নীল নদে, আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসা চিন্তায় পড়ে গেল। আল্লাহ হঠাৎ বিনা মিস্ত্রির, বিনা বিনা আপাসিমের আপনি কেমন করে রাস্তা বানালেন? ও মুসা তুমি বুঝবা না, আমার রাস্তাতে উঠে পার হও। আল্লাহ নবী মুসা কম দিয়ে ওই রাস্তায় পাড়ি দিলেন, পার হয়ে গেল। পার হবার পরে মুসা নবী যখন আপনার লাঠি তুলতে যাবে, আল্লাহ ভাববে কইতে মুসা লাঠি তুলবা না, রাস্তা ভাঙবে না, দেরি করে দেরি করে। আল্লাহ নবী মুসা চুপ করে দাঁড়িয়ে আছে। এইবার ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় দাঁড়িয়ে দিবা মাছ মারাবার কাছে, আল্লাহ অর্ডার করতে, মুসা এইবার লাঠি তুমি তোলো, আমার খেলা দেখতে পাবে। যে লাঠি ওরা তুললো, আল্লাহর কি বুঝবে? ফাঁকা রাস্তা হয়ে গেল। ওই বেঈমানদের নীল নদে চুবিয়ে চুবিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়ে দিল। আল্লাহ নবী মুসা করে আল্লাহ বাঁচিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আজকে আমরা বাঁচার চেষ্টা করছি, আল্লাহ কিভাবে বাঁচাবে বুঝতে পারবেন না। আজকে ধরে ধরে আমাদের ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, আজকে আমাদের নাম কেটে দিচ্ছে, বাদ দিচ্ছে। কত বাদ দেবে? এ পৃথিবী তো কারণ না, একমাত্র আল্লাহ। জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি আজকে বলছি, এক বিন্দু ঘাবড়াবার দরকার নেই, স্মরণ করুন আমার আল্লাহ, মানুন, ডাকুন, দেখবে ফলটা ক্রিয়াটা কি হয় আপনি নিজে দেখতে পাবেন। বাবা জি মানার মতো মানুষ, দুর্গো হয়ে মানবেন না। জি আজকে বলছি, সেই বেঈমান ফেরাউনের লাশ কোটি কোটি পৃথিবীবাসী দেখছে, তার শয়তানি, তার বাদরামো আমার আল্লাহ মিটিয়ে তার লাশটা সেইভাবে রেখে দিয়েছে। পৃথিবীর মানুষ দেখ, আমি আল্লাহ কি না করতে পারি। আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীর সঙ্গে বেঈমানি করেছে, আমি আল্লাহ পাক তার লাশটা করে রেখে দিয়েছি দেখাবার জন্য। মুসলমান তুমি জানো না, জানো না এ ভারতবর্ষ কার? আমার খাজা গরিবের নওয়াব, আমার খাজা গরিবের নওয়াব, যিনি আসমিরে ঘুমিয়ে আছে, একমাত্র তেনা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি চালাকি করে লাভ হবে না বাবা, নাম কেটে দমাতে পারবে না বাবা। আমাদের পাশে আছে আল্লাহ, আমাদের পাশে কি আছে জোরে বলুন। আরে চিল্লে বলেন না, দেখি জোরে যদি বলেন না কি আছে? আল্লাহ। এটা চিল্লে বলেন আল্লাহ। সবাই একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, ভিডিও পিডিকে তোমার এত আওয়াজ কি করে হয়? তখন চিল্লচ্ছ, তখন আওয়াজ যেন 18 টাকার বল। আর নবীর বাগান এসে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, যে আল্লাহ আমার তোমার বাঁচাবে, সে আল্লাহর নামে একটু জোরে না।
যুবক তরুণ বলো, আল্লাহ খুশি হোক, আল্লাহ জানো, আল্লাহ সবই জানে, তবু দেখো হাদিপুরের মাহফিলে আমার বান্দা বান্দে আমার ভুলিনি, একটু গলা ছেড়ে আল্লাহর নাম নাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হাদিপুর গ্রামে মহানিসালে নারায়ে তাকবীর। একটু মোহাম্মতে সইয়া আমাদের কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুখ খোলে কলমা পড়ছে তাও যেন শান্তি নেই। আল্লাহু আকবার, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে ওয়ালা আলে। আরে তোরা কারা যাবি আমার নবীর মদিনা, আরে তোরা কারা যাবি আমার নবীর মদিনা, যে যায় নবী শুয়ে আছে ওই না দরজা, কত পাপী কত পাপী সালাম দেয় নবীজি, আরে তোরা কারা যাবি সোনার মদিনা, আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, আল্লাহকে যদি মানি, রাসূলের প্রেমের মালা যদি গলায় পরি, এক বিন্দু চিন্তা করতে হয় না, আল্লাহ আমাদের বাঁচালেন, মুসা নবীকে আল্লাহ বাঁচালেন, ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচালেন, ইউনূস নবীকে আল্লাহ বাঁচালেন। আজকে আমরা মুসলমান, আজকে আমরা বাঁচার জন্য দৌড়াচ্ছি, যিনি বাঁচাবে কই তিনার কাছে একবার যাচ্ছি না, আল্লাহ তুমি তো বাঁচাবার মালিক, এটা তুমি দেখো, আমরা চিন্তা করেছি না। আজকে আপনাদের কাছে আমি অনেক বিনয় করে বলছি, তরুণ যুবক এক বিন্দু ঘাবড়াবে না, আল্লাহকে মেনে নাও, দেখবে তোমার জীবনটা আল্লাহ স্বচ্ছ বানিয়ে দেবে। মক্কা শরীফের যিনি লিডার, মক্কা শরীফের যিনি মাতব্বর, কুরাইশ বংশের নেতা, আমার রাসূলের দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কাবার মুতাআল্লি, দেখভাল করার জন্য আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের উনি নেতা, আল্লাহর কি শান, আচমকা জমজমের পানি
আল্লাহ পাক বন্ধ করে দিলেন যে পানি আরব জাহানের মানুষ যে পানি খেতে, পানি পান করতে, ওই পানিটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। মক্কা শরীফের জনগণ আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, ও আব্দুল মুত্তালিব, আজকের জমজম কূপের পানি বন্ধ, আজকের আরব জাহানে তো পানি নেই, আমরা পানির জন্য আজকে জীবন প্রতিপদে নেমে যাবে। ওগো আব্দুল মুত্তালিব, তুমি আমাদের লিডার, মাতব্বর, তুমি আমাদের নেতা, একটু পানির ব্যবস্থা করো, যেহেতু জমজম কূপে পানি নেই। আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ কি না করতে পারে? তাই আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা, উনি ছিলেন আরব জাহানের মাতব্বর। আল্লাহ কাবার দরজা করে বলতে লাগলেন, আল্লাহ গো, আজকের জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে, আজকের আমি হলাম আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা, সবাই আমার কাছে আসছে, আল্লাহ তোমার ঘর কাবা ধরে বলছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও যাতে জনগণের তৃপ্তি পায়। এক দুদিন আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা দেওয়াল ধরে কাঁদতে লাগলে, পানি আল্লাহ দিচ্ছে না, পানি বন্ধ। যে পানির এত নিয়ামত, আল্লাহর হাজি যারা গেছে মক্কা শরীফে জিজ্ঞেস করে দেখবে, দুনিয়ার যত পানি, পানিগুলো বসে খায়, আর জমজম কূপের পানি আল্লাহ তো নিয়ামত করেছে, ওই পানিটা আমার তোমার দাঁড়িয়ে খেতে হয়। আল্লাহ বান্দা আব্দুল মুত্তালিব উনি আবার চলে গেলেন কাবায়। ওরে কাবার মালিক আল্লাহ, আজকে জমজম কূপের পানি বন্ধ, আজকে তোমার কাছে কাঁদছি, অন্তত পানির ব্যবস্থা করে দাও যাতে আরো পাশেরা পানি পায়। পানি পায় না, পানি হয় না, পানি পায় না, পানি হয় না। এইবার আব্দুল মুত্তালিব কাবার গেলাম করে বলেছিলেন, ওরে কাবা, আমি শপথ করলাম, আল্লাহ যদি তুমি জমজমের পানি আবার যদি উৎপন্ন করে বার করে দাও, আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কোরবানি দিতে রাজি। আল্লাহ কাবা ধরে মান্যত করলেন। আল্লাহ পাকের ইচ্ছা কয়েকদিনের ভিতরে সেই জমজম কূপের পানি আমার আল্লাহ পাক আবার সারা আরব জাহানের তৃষ্ণা মিটালেন। আবার জমজম কূপের পানি উঠতে লাগলো। আল্লাহ কাবার বাবা আব্দুল মুত্তালিব নিজের ছেলের কুরবানি দেবে, এই যে ওয়াদা করেছিল কাবা ধরে, উনি বিমান কিন্তু ভুলে যান। পানি যখন উঠছে, পানি যখন পাচ্ছি, আর কুরবানির কথা খেয়াল নেই। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে আব্দুল মুত্তালিব, আজকে কাজ উদ্ধার হয়ে গেছে বলে তুমি কি কুরবানি দেবে না? হ্যাঁ, তুমি তো মান্যত করেছিলে আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলের কুরবানি দেব, দাও। আব্দুল মুত্তালিব মাথাটা ঘুরে গেল। হঠাৎ সকালবেলা চিন্তা করছে,
যদি আজকে আমি 10টা ছেলের ভিতরে একটা ছেলে যদি কুরবানি না দেয়, আবার তো জমজম বন্ধ হবে। তাই সকালবেলা উঠে 10টা ছেলের ডাকলো, বাবা আজকে তোমাদের 10 ভাইয়ের মধ্যে বলো কে জীবন দেবে। বাবা আমি পুরা মান্নাত করেছিলাম। ও ভাই, আব্দুল মুত্তালিবের বড় ছেলে, মেজ ছেলে, শেষ ছেলে সবাই জীবন দিতে রাজি না, সবাই জীবন দিতে রাজি না। ও ভাই, সব ছেলেরা ডেকে ডেকে যাতাম, তুমি এমন মান্নাত কেন করেছিলে? আমরা তো জীবন দিতে পারবো না। আল্লাহর কি শান! ছোট ছেলেকে ডেকে বলে, বাবা ছোট ছেলে, আমি তোমার গলা ছুরি টানবো, আমি মান্নাত করেছিলাম, বলো তুমি কি জীবন দিতে পারবে? ছোট ছেলে বলেছিল, আব্বা আপনি আমার জন্মদাতা বাপ, আপনি যে মান্নাত করেছিলেন আমাকে আপনি জবাই করবে, কুরবানি দেবেন, আমি আব্দুল্লাহ কুরবানি হতে রাজি। দেখে আজকে 6টার উপরে বাচ্চা থাকলে তোমার নাম কেটে দিচ্ছে। কেন? 6টা বাচ্চা থাকলে ভারতবর্ষে তোমার নাম থাকবে না। কিভাবে ষড়যন্ত্র করে আমাদের বাদ দিচ্ছে। আজকে ফেসবুকে দেখছিলাম বড় বড় উপনেতা, তাদেরও 5টা 6টা বাচ্চা, শেখের নাম বাদ দাও। হ্যাঁ জি, হাওয়া গালা আল্লাহর বান্দা আজকে 6টার উপরে বাচ্চা হয়েছে বলে নাম বাদ, তার নোটিশ দিচ্ছে। এত বাচ্চা হলো কি প্রমাণ দাও। জি, কিভাবে অবস্থা দেখেছেন বাবা? জি, কোন চিন্তার কারণ নেই। এরা এই পৃথিবী আমার আল্লাহ, যতই সেলাই করো আমার আল্লাহ কিন্তু ওই সেলাই কিন্তু কেটে দেবে, ক্ষমতা আমার আল্লাহ। কাবার সামনে আব্দুল্লাহকে নিয়ে এলো, এইবার আব্দুল্লাহর কুরবানি দেওয়া হবে। ভাইরা গো, আরব জাহান মক্কা নগরে বাবা 200 যুবতী আর 200 যুবক ছেলে, তারা মিটিং মিছিল করে কাবায় চলে এলো। আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহর কুরবানি দেওয়া চলবে না, কারণ আব্দুল্লাহ হলো আমার আরব জাহানের বড় সম্পদ। ওর গলায় ছুরি দেওয়া চলবে না। আব্দুল মুত্তালিব বলছে, কেন? আমার ছেলের আমি কুরবানি দেব, তোমারা বাধা দেওয়ার কে? আরব জাহানের যুবক যুবতীরা ডেকে বলছে, আব্দুল মুত্তালিব তুমি জানো না তোমার ছেলে হতে পারে, কিন্তু আব্দুল্লাহ আপনার চেহারা আল্লাহ তো লাবণ্য দিয়েছে। আব্দুল্লাহ চেহারা দেখে কোন দোকানদার যখন দোকান খোলে আল্লাহ পাক তার বেচাকেনার বেশি দেয়। আব্দুল্লাহর চেহারা দেখে বাণিজ্য করতে গেলে তার লাভ বেশি হয়। এই জন্য আব্দুল্লাহকে মক্কার সম্পদ, আব্দুল্লাহর কুরবানি দেওয়া চলবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, যাচ্ছি আমার বেটার গলায় ছুরি দেব, আমি মান্যত করেছিলাম, কিন্তু আজকে আমার ছুরি দিতে দিচ্ছে না। তাই মক্কা বড় পাদ্রী তথা জ্ঞানী তেনার কাছে আব্দুল মুত্তালিব চলে গেলেন। ওগো আমাদের পাদ্রী,
আজকে আমার মান্য করেছিলাম আল্লাহর জন্মের পানি যখন বন্ধ হলো, আমার ছেলে আমি একটা ছেলে কুরবানি দেব। আজকে কাবার সামনে আমি আব্দুল্লাহর কুরবানি দিতে নিয়ে গেছি, কিন্তু আজকে মক্কার ছেলেরা, যুবকেরা, যুবতীরা আমার আব্দুল্লাহর কুরবানি হতে দিচ্ছে না। ওগো পাদ্রী সাহেব, একবার বলে দেন, বলে দেন আমি এখন কি করব। তাই পাদ্রী সাহেব বলেছিল, আপনি এক 10টা কাগজে আপনি লিখে একটা পাত্র রেখে একটা বাচ্চা দ্বারা তুলতে বলুন, যার নাম উঠবে সেই হবে কুরবানি। আব্দুল মুত্তালিব মক্কা নগরে জেল পেটে দিলেন বাবা, এসেছো লটারি হবে বাবা, আমার ছেলের কুরবানি দেবে বাবা। এবার একটা পাত্র জোগাড় করে 10টা ছেলের নাম লিখে বাবা আপনি পাত্রে দিয়ে একটা বাচ্চা ছেলে যখন তোলালো কাগজটা ওঠাবার পরে খুলে থাকে আব্দুল্লাহ নাম এসেছে রে। আজকে আরববাসীকে দেখালো, দেখো আমার ছেলে আব্দুল্লাহ নাম যখন এসেছে আব্দুল্লাহ কুরবানি হবে, কোন উপায় নেই। মক্কাবাসীরা দেখে বলছো আমাদের নেতা আব্দুল মুত্তালিব একবারে লটারি ফাইনাল হয় না, আবার করুন, আবার করলেন, আবার আব্দুল্লাহর নাম, আবার করলেন, আবার আব্দুল্লাহর নাম। বাবা হতে 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 আল্লাহর কিসান বাবা 100 নাম লিখে এইবার দিয়ে দিল, আর 10টা ছেলের নাম লিখে দিয়ে দিল। আল্লাহর কিসান এইবারে একটা উটের নাম উঠে এসেছে। আব্দুল্লাহ বেঁচে গেল কোরবানি থেকে, উটকে কোরবানি দিল বাবা, আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহ পাক দিলেন বাবা, কেন আল্লাহ বাঁচালেন আব্দুল্লাহকে? আল্লাহ নবীর আব্বা বলে। আব্দুল মুত্তালিব দিনের পর দিন ওই মক্কার নেতা, কুরাইশ বংশের লিডার, আরব জাহানের মাতব্বর, জি সেই আল্লাহর কাবার দেখভাল করার জন্য উনি ছিলেন মুতাওয়াল্লি। এইবারে আল্লাহর কাবা ভাঙবে বলে আব্রাহ বাদশাহ তিনি লোকজন নিয়ে আল্লাহর কাবায় চলে এলো, কিন্তু আল্লাহর কাবা ভাঙতে পারেনি। আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে আল্লাহর কাবাকে রক্ষা করেছিলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বেঈমান বিশ্বাসঘাতককে আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিলেন, আল্লাহর কাবাকে আল্লাহ রক্ষা করে দিলেন। সেই কাবা আল্লাহর হাজিরা আজকে 7 বার ঘুরে আল্লাহর প্রশংসা হাজি তথা তওয়াফ করে ওই আল্লাহর কাবা। আল্লাহর শান 9টা ছেলের বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাবা 9টা বউমা পেল। 9টা ছেলে বিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বাবা কাবার প্রান্তরে বসে আছে। মক্কা শরীফ ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, আজকে 9টা ছেলের আপনি বিয়ে দিয়েছে, আজকে 9টা বউমা আপনি পেয়েছে। আব্দুল মুত্তালিব, আপনি কি ছোট ছেলের বিয়ে দেবেন না? আপনার ছোট ছেলের বউমাকে আমি দেখবেন না? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। 10টা ছেলের ভিতরে ছোট ছেলে দেখতে ছিল চমৎকার, কি চেহারা আল্লাহ দিয়েছিল বাবা, একবার দেখে বারবার দেখে মন চায়।
সুন্দর চেহারা। আল্লাহ পাক আব্দুল্লাহ আল্লাহ দিয়েছিল। জি, একদিন আব্দুল মুত্তালিব দেখে বলছে, ওরে আমার ছোট ছেলে, বাবা চলো তোমরা বাপ বেটা একটু মক্কার মেলায় যাই। চল। জঙ্গলের ভিতর দিয়ে বাপ বেটা আপনার মক্কার মেলায় যাচ্ছে। গভীর জঙ্গল, আব্দুল মুত্তালিব এগিয়ে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমাকে বিয়ে করো, আমি তোমার বউ হতে চাচ্ছি। আব্দুল মুত্তালিব আগে আগে দাঁড়া। আব্দুল্লাহ বাবা মাথাটা নিচু করে পরিষ্কার করে বলেছিল, আরে জঙ্গলের মহিলা, আজকে আমার সামনে যত হাত লম্বা করো আমি বিয়াদি করতে পারবো না। কারণ আমার আব্বা চাচারা, আমার আব্বার ভাইরা তারা এখন বর্তমান বেঁচে আছে, আমার মা বাবা বর্তমান বেঁচে আছে, তাদের বিনা অনুমতিতে আমি কিন্তু বিয়ে করতে পারি না। যেহেতু তারা যদি অনুমতি দেয় তাহলে আমি বিয়ে করতে পারি, তারা অনুমতি না দিলে আমি বিয়ে করতে পারবো না। জি, মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল। আব্দুল মুত্তালিব সামনে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব দেখে বলছে, বাবা আব্দুল্লাহ তুমি হলে যুবক, আমি হলাম বুড়া, আর তোমার আসতে এত লেট হচ্ছে কেন বাবা? আব্দুল্লাহ জীবনের মিথ্যে বলেনি, দেখে বলছে, আব্বা আমি জঙ্গল দিয়ে যখন আসছি আপনি আগে চলে যেতেন। জঙ্গল থেকে মহিলা বেরিয়ে আমাকে সামনে একটু পেয়ার দিয়ে আজকে আমার কাছে প্রস্তাব দিয়েছে, আব্বা জানো আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তবে আমি প্রত্যাখ্যান করেছি, আমি বিয়ে করবো না। আমি বলেছি আমার ভাইরা আব্বা মা, আমার ভাইরা আব্বা মা বর্তমান বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা মানবো। তোমার মত নারীর বিয়ে করতে রাজি না। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে আমার আব্দুল্লাহর ভিতরে শত্রু লেগেছে, মান সম্মানের ব্যাপার আর ইজ্জতের ব্যাপার। তাই বেটাকে নিয়ে আল্লাহর কাবা চলে এলো। আসার পরে 9টা ছেলের দেখে মশওয়ারা করলো, আলোচনা করলো, আমার বেটারা আর দেরি করলে চলবে না, আমি আমার আব্দুল্লাহকে বিয়ে দিয়ে আমি একটা ছোট্ট বৌমা আজকে তাকে লালন পালন করে আজকে আমার জীবনটা সার্থক করতে চাই। ভাই কোরআন বলতেছিল আব্দুল্লাহ গো, এই মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বৌমা হবে। আহতাও ছোট ছেলের বউ, ছোট ছেলের বউ। আব্দুল মুত্তালিব হুকুম দিল, বাবা যা 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 একটা সুন্দরী একটা মেয়ে দেখো, আজকে আমার ছোট ছেলে আমি বিয়ে দিতে রাজি। 9টা ছেলে এইবার মক্কা শরীফ তন্ন তন্ন করলেন। বাবা মক্কার অলি গলি দেখলে একটা ভালো মেয়ে ওদের চোখে পড়লো না। বাবা 9টা ছেলে ছুটে এসে বলতে, আমি তো সুন্দরী মেয়ে দেখেছি কিন্তু পাচ্ছি না। না না না, আব্দুল মুত্তালিব চিন্তা করছে, দুটো আমার ছেলে আমার সঙ্গে চলো, আমি মক্কা নগর থেকে মদিনায় যাব, যদি একটা মেয়ের সন্ধান মিলে যায়। 1-2 মাইল না, 1-2 মাইল না, 430 কিলোমিটার রাস্তা, কম বেশি। আমি নিজে
মক্কা শরীফ থেকে বাবা মদিনা শরীফে বাবা যখন পাঁচ গিয়েছিল, আমরা বাসে করে মদিনা শরীফ গেছিলাম বাবা। আমি নিজে বাবা বাসের মিটার ফলো করে দেখেছিলাম, 1-2 মাইল না, আজকে 430 কিলোমিটার রাস্তা বাবা। আমার দিনের নবী আজকে কেমন করে এই মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছিলেন। এখন তো সুন্দর রাস্তা, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, কি ভিআইপি রাস্তা বাবা। 140-150 কিলোমিটার গতিতে যদি বাস মরে না, বাস যদি বাস চলে না, আপনার বাস কিন্তু কোনো ক্ষতি হয় না। এত সুন্দর রাস্তা সরকার বানিয়ে দিয়েছে বাবা। আর আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, পাহাড় আর জঙ্গলের দেশ। আমি নিজে বাসে করে যখন যেতাম, আমি বাসের ভিতর ছিটি বসে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আজকে আমরা বাসে যাচ্ছি মদিনায়, ওহ কি আরাম, কি আরাম। আল্লাহু আকবার। আমাদের কম বেশি 6 ঘন্টা লাগলো মক্কা থেকে মদিনা শরীফ। আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু হল্ট করে নাস্তা করে আমরা গাড়িতে গেছি, ছিটি বসে কেঁদে বলি, আল্লাহ আমার প্যারা নবী, দু জাহানের বাদশাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে এই রাস্তায় পাড়ি দিয়েছিল। কোথায় জঙ্গল, কোথায় পাহাড়, বালির দেশ, চতুর্দিকে পাহাড়। আমার সোনার নবী মক্কাবাসীরা তাড়িয়ে দিয়েছিল, আমার রাসূলের মর্যাদা তারা চিনেনি। তাই নবী আমার আবু বকরকে নিয়ে ওই মদিনায় পাড়ি দিয়েছিলেন। সেই রাস্তাগুলো দেখলে, সেই পথে গেলে আমার বিশ্ব নবীর কথা মনে হয়। কি করে নবীকে তাড়িয়ে দিয়েছিল বেঈমানেরা, আমার রাসূলের মর্যাদা তারা